আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ছো স্বাগত তোমাদের আজকের আমাদের এই ক্লাসে। তো আজকে আমরা তোমাদের ১০ম অধ্যায় বিজ্ঞান বইয়ের আ পাঠ ৭ এবং ৮ নিয়ে আলোচনা করব। জলবিদ্যুতের ব্যবহার। তো বিদ্যুৎ প্রবাহ দ্বারা কি আলো এবং তাপ উৎপাদন করা যায়? তো এমনকি এর দ্বারা যান্ত্রিক কাজও করা যায়, বিভিন্ন কাজ সম্পন্ন করা যায়। এবার আমরা উদাহরণ দিয়ে বৈদ্যুতিক বাল্ব, টর্চ লাইট, ইস্ত্রি, হিটার, বৈদ্যুতিক পাখা, ফটোকপি মেশিনে কিভাবে বিদ্যুৎটা আসলে সরবরাহ হয় সেই সম্পর্কে জানব। তো বৈদ্যুতিক বাল্ব। তো আমরা সবাই কিন্তু বৈদ্যুতিক বাল্বের সাথে পরিচিত। বাল্ববিহীন যেন আমাদের জীবনই অন্ধকার। আচ্ছা। তো ২ টি মোটা তার একটি বায়ুশূন্য বা নিষ্ক্রিয় গ্যাসপূর্ণ বাল্বের বায়ুনিরুদ্ধ মুখের মধ্যে দিয়ে এটি ভিতরে প্রবেশ করানো হয়। এইটাকে বলছে। তাহলে ২ টা মোটা তার, এই যে ২ টা মোটা তার, এটা একটা বায়ুশূন্য কি একটা কুঠুরি বলা যায়, হ্যাঁ? এবং এটাতে গ্যাস আছে। ঠিক আছে? বায়ুর মধ্যে অনেক কিছু আছে, এখানে বিশেষ কিছু গ্যাস আছে। তো এভাবে এটার মধ্যে কি ভিতরে প্রবেশ করানো হয় এবং বাল্বের ভেতরে তারের ২ টি প্রান্ত থাকে। প্রান্তের সাথে সরু টাংস্টেনের তারের কুণ্ডলী সংযুক্ত থাকে। তার মানে সামনের দিকে ২ টার মধ্যে কি থাকে? টাংস্টেনের কুণ্ডলী থাকে। এটিকে ফিলামেন্ট বলে। তাহলে এই যে টাংস্টেনের যে এই যে কুণ্ডলীটা এটাকে কি বলে? ফিলামেন্ট বলে। তো এই বাল্ব বিদ্যুৎ উৎসের সাথে সংযোগ করলে ফিলামেন্টে প্রচুর তাপ উৎপন্ন হয় এবং বাল্বের এই ফিলামেন্ট উত্তপ্ত হয়ে আলো বিকিরণ করতে থাকে। তাহলে যখন এখানে আমরা করি মেইনলি এখানে কি হয়? তাপ উৎপন্ন হয় এবং এখানে কি হয় যে বলতে পারো এক প্রকার আগুন ধরে যায় এবং এভাবেই কিন্তু আলোটা কিন্তু কি সৃষ্টি হয়। এবার আসলে টর্চ লাইট। তো আমরা সবাই টর্চ লাইটের সাথে পরিচিত। টর্চ লাইটে মূলত ব্যাটারির সাথে ছোট একটা বাল্ব থাকে, তাই না? এইখানে আমরা এই জায়গাটাতে ব্যাটারি লাগাই এবং এখানে কি বাল্ব আছে। তো সুইচটা যখনই আমরা এই জায়গায় চাপ দেই সুইচে, তখন এই বাল্বে আলো ছড়িয়ে দেবার জন্য সামান্য একটি আ কাঁচ ব্যবহার করা। অর্থাৎ এইখানে সামনেটা একটা কাঁচ দেওয়া হয় যেন করে আলোটা বেশি দিকে ছড়িয়ে পড়ে। হুম? তো এতটুকু আমরা ক্লিয়ার টর্চ লাইট। এবারে বৈদ্যুতিক পাখা। তো বৈদ্যুতিক পাখায় দেখো, বৈদ্যুতিক পাখা বিদ্যুৎ প্রবাহকে ব্যবহার করে মূলত যান্ত্রিক কাজ করার জন্য। তাহলে ও মূলত কি করার জন্য কাজ করে? যান্ত্রিক কাজ করার জন্য। যন্ত্রগুলাকে মানে অ্যাক্টিভ রাখার জন্য এই বিদ্যুৎটাকে সে ব্যবহার করে। তো এতে বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে পাখাকে ঘোরানো হয়। অর্থাৎ যন্ত্রের শক্তিতে রূপান্তর করে এই পাখাটাকে কি হয়? ঘোরানো হয়। তো পাখার গতি নিয়ন্ত্রণ করার জন্য একটি রেগুলেটর ব্যবহার করা হয়। এগুলো আমরা কম বেশি জানি। এরপরে দেখো বৈদ্যুতিক হিটার। আমরা অনেকেই বৈদ্যুতিক হিটারের সাথে পরিচিত। হিটারের মধ্যে অপরিবাহী পদার্থের একটি গোল চাকতি থাকে। অপরিবাহী পদার্থের একটা গোল চাকতি থাকে। তো অপরিবাহী পদার্থ কোনগুলো? প্লাস্টিক, কাঠ, রাবার এই জাতীয়গুলো কাঁচ। তো চাকতিতে নাইক্রোম তারের কুণ্ডলী দিয়ে সাজিয়ে রাখা হয়। চাকতিটার মধ্যে কি থাকে? নাইক্রোম তারের একটা কুণ্ডলী সাজিয়ে রাখা হয় এবং বিদ্যুৎ যখন প্রবাহ করা হয়, চালনা করা হয় তখন এটা করলে কি হয়? গরম হয়ে যায় এবং উত্তপ্ত হয়ে তাপ বিকিরণ করে এবং আমাদের বাসাবাড়িতে বৈদ্যুতিক হিটার চালিয়ে আমরা তখন এই তাপটাকে কাজে লাগিয়ে মেইনলি রান্নাটা করি। তারপর দেখো বৈদ্যুতিক ইস্ত্রি। তো বৈদ্যুতিক ইস্ত্রির যে গঠন সেটি বৈদ্যুতিক হিটারের মতোই। আমরা এখানে যে হিটার দেখেছি সেটার মতোই। আচ্ছা। তো এক্ষেত্রে নাইক্রোম তারটি ইস্ত্রির নিচে, হুম? ইস্ত্রির নিচে মসৃণ লৌহ নির্মিত তলটিকে উত্তপ্ত করে। এই যে ইস্ত্রির যে নিচে একটা লোহার তলা আছে, এই তলাটাকে উত্তপ্ত করে। এক্ষেত্রে তাপ উৎপাদিত হয় এবং বিদ্যুৎ প্রবাহের উপরে এই তাপ উৎপাদন প্রক্রিয়াটা নির্ভরশীল এবং এই ইস্ত্রিটাতে প্রচুর তাপ উৎপন্ন হয়। এটাকে গরম করলে তখন এটা দিয়ে আমরা কাপড়টাকে আয়রন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।